ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সামের নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং সেই সম্পর্কে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম এবং তোমরা সেটা দেখে নিয়েছো। কারা কারা এলিজিবল, কিভাবে কি নিয়ম কানুন আছে, সেই সমস্ত কিছু নিয়ে ব্যাপারে বলেছিলাম। কবে থেকে ফর্ম ফিল আপ সেটাও বলেছিলাম। তো এরপর যে প্রশ্নটা আসছে যে ফর্ম ফিল আপ করবো কিভাবে এবং সঠিক পদ্ধতি কি রকম, তো তার জন্য আগের বছরে একটা ভিডিও ছিল, সেটাও দিয়েছিলাম। যদি কেউ তাড়াতাড়ি করতে চায় তার জন্য সেই অনুযায়ী মোটামুটি করলে হয়। তো তারপরেও অনেকের প্রশ্ন হচ্ছে যে এই বছর কি কোনো চেঞ্জ হয়েছে কিনা, এই নিয়ে একটা ভিডিও দিলে খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা হচ্ছে সেই জন্য যে কিভাবে নিখুঁত ভাবে ফর্ম ফিল আপ করবে, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আর প্রাইভেট এমপ্লয়ি বা কোনো কাজ না করলে বা কন্ট্রাকচুয়ালে কাজ করলে বা সেন্ট্রালের কোনো কাজ করলে সেইগুলোর জন্য কিভাবে কি ফর্ম ফিল আপ করা যাবে, বা এই বছর যারা পাস আউট হয়েছে তাদের কিভাবে ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলা হবে। এই ভিডিওতে আমি আমার ফর্ম ফিল আপটা করে দেখাবো এবং প্রত্যেকটা জায়গাতে বলবো কারা হলে কোন জায়গাটাতে কি করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর ভিডিওটা একটু লেন্দি হবে, ঠিক আছে? তো যদি নিখুঁত করে করতে চাও অবশ্যই লেন্দি হলেও দেখতে হবে 10-15 মিনিট, যাতে না কারেকশন পিরিয়ডে আবার কারেকশন করতে যেতে হয়। আবার কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো কিন্তু এখন ভুল করে দিলে আর কিন্তু কারেক্ট করার কোনো অপশনই নেই, সেটা কোনোভাবেই কারেক্ট হবে না, মানে এই বছরটা লস হয়ে যাবে তোমাদের পোস্ট বেসিক করার জন্য। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। প্রথমেই তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য গুগল ক্রোমে আসতে হবে এবং সেখানে লিখতে হবে WBJEE। এটা লেখার পরই তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং সেখানে এক্সামিনেশন সেকশনে গিয়ে JEPBN হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য এবং JEMSCN এই অপশনটা হচ্ছে এমএসসি নার্সিং এর জন্য, এবং দুটো ফর্ম ফিল আপ প্রায় একই। তো এমএসসিটাও পারলে আমি দেখানোর চেষ্টা করবো, আগে পোস্ট বেসিকেরটা দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো পোস্ট বেসিকে গেলাম। এরপর আমাদের সামনে এরকম একটা অপশন খুলে আসবে, নিচে দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফিল আপের ডেট 19 থেকে 7 তারিখ অবধি। আর এই যে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি ব্লু কালারের একটা অপশন আছে, এখানে টাচ করলে তোমাদের সামনে নতুন পেজ খুলে যাবে। এই নতুন পেজ খুলে গেলে যারা প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করতে যাচ্ছ তাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে এই অপশনে যেতে হবে, এবং যদি তুমি এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা করে থাকো তাহলে তোমাকে আগের থেকে করে রাখো, তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমার কিছু করার নেই, প্রথমে আমি ক্যান্ডিডেটস নিউ রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। এরপর দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন গুলো তোমাদের পড়ে নিতে হবে, এবং আমি এইগুলো অলরেডি পড়ে নিয়েছি তাই আর পড়ছি না, এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো নেক্সট স্টেপের জন্য আমি নিচে চলে এসেছি এবং আই অ্যাগ্রিতে ক্লিক করেছি। এরপর তোমাদের সামনে আবার নতুন নেক্সট পেজ চলে আসবে। এরপর এখানে যে পার্সোনাল ডিটেলস গুলো দিতে হবে এগুলো অবশ্যই তোমাদেরকে সঠিক দিতে হবে। এই জায়গাতে কোনো ভুল করলে সেটার কোনো ক্ষমা নেই, সেখানে তোমাদের কিন্তু আবার এখানে কিন্তু কোনো কারেকশন করাও যায় না এই জায়গাটা। ঠিক আছে, এখানে ক্যান্ডিডেটের নেম, তোমার নাম লিখবে, বাবার নাম লিখবে, মায়ের নাম লিখবে, ডেট অফ, এখানে কিন্তু কোনো লেট বা যে সমস্ত হয় শ্রী মিস্টার এই সমস্ত কিছু দেওয়ার দরকার নেই, না দিলেই ভালো। ঠিক আছে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, এখানে ডে মান্থ ইয়ার, এখান থেকে জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে নেবে। আইডেন্টিফিকেশন টাইপ হিসেবে তোমাদের যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ দিতে হবে, এবং সেক্ষেত্রে ভোটার আইডি দিতে পারো, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এনি আদার ভ্যালিড আইডেন্টিটি কার্ড। আমি এখানে ভোটার আইডি সিলেক্ট করে নিলাম। ভোটার আইডি সিলেক্ট করলেই তোমার কাছে নিচে ভোটার আইডি নাম্বার দিতে হবে। যদি তুমি মাধ্যমিক রেশন কার্ড সিলেক্ট করো রেশন কার্ডের নাম্বার দিতে হবে। যদি তুমি মাধ্যমিকের এডমিট কার্ড করো তাহলে মাধ্যমিক এডমিট কার্ডের রোল সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো আমি ভোটার আইডি কার্ডটা করে নিলাম অপশনে। এরপর কন্ট্যাক্ট ডিটেলসে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে, এবং এগুলো যেগুলো দেবে তোমাকে অবশ্যই এগ্রি ইউজ ফর সেন্ড আপডেটস, এখানে নাম্বারটা দিয়ে পর নাম্বারটা দেওয়ার পরেই তোমাদের কাছে একটা ওটিপি যাবে, এবং এইটাতে টাচ করে পরেই তারপর তোমাদের কাছে ওটিপি যাবে। সেই ওটিপিটা আমি পরে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়, সেটা তোমরা নাম্বার দিলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এরপর পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে, এই সিকিউরিটি পিনটা দিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো চলো ফর্ম ফিল আপটা করে নিই, তারপর দেখাচ্ছি নেক্সট স্টেপ। এরপর নিচের ওই সাবমিট বাটনে সাবমিট করলেই এখানে দুটো অপশন আসবে, ডু ইউ উইশ টু সাবমিট ইয়েস অর নো। যদি তোমার কোনো ভুল থাকে তাহলে নো করবে, যদি ইয়েস ঠিক থাকে তাহলে ইয়েস করবে। এরপর তোমার সামনে একটা রিভিউ পেজ চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মের। যদি তুমি এডিট করতে চাও তাহলে নিচে এডিট অপশন আছে এবং ফাইনাল সাবমিট অপশন আছে, দুটো অপশনের মধ্যে একটা ক্লিক করবে। তো রিভিউতে দেখে নেবে নিজের ডিটেলস গুলো ঠিকঠাক আছে কিনা। এরপর তোমাদের এই সাবমিট অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর তোমার এই ওপরে লেখা আছে যে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল
দুটোতেই দুটো ইমেল গেছে দেখতে পাচ্ছ, ওটিপি গেছে ওপরে লেখা আছে, সেই ওটিপি গুলো আমি এখানে এরপর ইনপুট করবো। মোবাইল নাম্বারটা ওপরেরটা, তারপরে নিচেরটা হচ্ছে ইমেলে যেটা গেছে, দু জায়গায় দুটো, তারপর সিকিউরিটি পিন দিয়ে ভেরিফাই এন্ড ফাইনাল সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এটা করে নিচ্ছি। এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে, এখানে রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট দেখাবে, বাঁদিকে তোমাদের কি কি করতে হবে এখনো প্রসেস গুলো পরপর দেওয়া আছে। ঠিক আছে, ওপরে নাম, অ্যাপ্লিকেশন নাম্বার সবকিছু দেওয়া আছে। এটা তোমার তোমার এখানে মাই পেজ বলে অপশন আছে, সেই এই পেজে এরপর তোমাদের থেকে সবকিছু করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে ইনকমপ্লিট আছে, সেটাতে ক্লিক করলে সেটা পাওয়ার পর ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরপর নিচের এই ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে আমি টাচ করব, তাহলেই আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে শুরু করতে পারবো। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে টাচ করলে তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মে প্রি ফিল্ড অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় তুমি যে ডিটেলস গুলো দিয়েছিলে সেগুলো চলে এসেছে, এবং কিছু কিছু তোমাকে ফিল আপ করতে হবে, যেমন ডেট অফ বার্থ, এইগুলো ফিল আপ করতে হবে। তো চলো সেগুলো করে নিচ্ছি। এখান থেকে আমি ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে আছে, স্টেট অফ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল করে নিলাম, রিলিজিয়ান হিন্দুইজম করে নিলাম, ক্যাটাগরি। এরপর তোমাদের পিডব্লিউডি থাকলে পিডব্লিউ ইয়েস করতে হবে, নো করতে হবে, আমার যেমন নেই নো করলাম। প্রেজেন্ট এমপ্লয়ি, প্রেজেন্ট এমপ্লয়ি এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট আর আদার্স ইনক্লুডিং ইএসআই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 তে জব করছো, বা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2, অথবা যদি প্রমোশন হয়েছে স্টাফ নার্স গ্রেড 2 থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসে যারা কাজ করছে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস। বাকি সবার জন্য যারা প্রাইভেটে কাজ করছে, ইএসআই কাজ করছে, সেন্ট্রালে কাজ করছে, কন্ট্রাকচুয়াল কাজ করছে, ইউএইচএম কাজ করছে, কোনো কাজ করছে না, তার যারা ফ্রেশার্স এই সবেমাত্র পাস আউট হয়েছে, সবার জন্য কিন্তু এই আদার্স অপশনটা হবে। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্স তোমার 5 বছর আছে, সেই এক্সপিরিয়েন্স তুমি দিতে পারবে না যদি তুমি গভর্নমেন্টে জব না করছো বা গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স না আছে স্টাফ নার্স গ্রেড 2 হিসেবে, তাহলে কিন্তু দিলেও তোমাদের কোনো কাজে লাগবে না, এবং সেটা ভুল ইনফরমেশন দেওয়া হবে এবং তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যদি তোমরা প্রাইভেটে কাজ করছো এবং এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট দিচ্ছ, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হবে। এইখানে সবাইকেই আদার্স করতে হবে, যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস বাদ দিয়ে সবাইকে। ঠিক আছে, এই কথাটা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে, আর ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু কারেকশন করা যাবে যদি তোমরা এখন ভুল করেও থাকো কেউ। ঠিক আছে, তো এরপর নেক্সট যে সেভ এন্ড নেক্সট করে পরে, এরপর ওই জায়গাতে সাবমিট করার পরে তোমাদের সামনে এরকম একটা অপশন আছে, এখানে কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের দিতে হবে। এখানে পাসিং স্ট্যাটাস মানে তুমি অলরেডি পাস আউট করে বেরিয়ে গেছো, এবং অ্যাপিয়ারিং এটা হচ্ছে যারা এই বছর পাস আউট করেছো, তোমাদের রেজাল্ট বেরিয়ে যাক তাও কিন্তু তোমাদের দিতে হবে অ্যাপিয়ারিং। যদি এখানে অ্যাপিয়ারিং দিই তাহলে এই যে পাসিং ইয়ার, এই পাসিং ইয়ারে তোমাকে 2024 দিতে হবে, মানে তুমি এই বছর পাস আউট হবে। ঠিক আছে, এরপর তুমি যদি এটা দিয়ে দাও যে এই যে এখানে অপশন আছে যে পাস্ট, যদি অপশনটা দিয়ে দাও মানে যারা এই বছর, ঠিক আছে, তাহলে তোমাকে দিতে হবে। এখানে দেখো 2024 এর অপশনটা আসছে না, অথচ তোমাদের পাসিং ইয়ার অবশ্যই সব সময় 2024 হবে। ঠিক আছে, এরপর আমাদের পাসিং ইয়ার বা পাস সেটা কিন্তু 2023-এ, আমরা যতই 2022-এ বেরোই না কেন আমাদের যে মার্কশিট দিয়েছে ফাইনাল ইয়ারে সেটা 2023-এ, তাই আমাদের 2023 করতে হবে। তো এখানে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। যারা ফ্রেশার্স এই বছর জিএনএম কমপ্লিট করেছো তাদের জন্য অবশ্যই অ্যাপিয়ারিং দিতে হবে, অ্যাপিয়ারিং এই দিতে হবে, না হলে পাসিং ইয়ার 2024 অপশনটা আসবে না। এরপর যদি তুমি অলরেডি আগের বছরে কমপ্লিট করেছো তাহলে পাস্ট, বাকি সবার জন্যই আগের গুলো পাস্ট। যারা স্টেট গভর্নমেন্টের চাকরি করছে তাদের জন্য পাস্ট, এবং কোন ইয়ারে মার্কশিট হাতে পেয়েছো ফাইনাল ইয়ারের সেটা হচ্ছে পাসিং ইয়ার তোমার। অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তোমার ইনস্টিটিউটটা আইএনসি থাকতে হবে বা আছে কি নেই সেটা তোমাদের এখানে জানতে হবে। আমাকে অবশ্যই আমার ইনস্টিটিউট আইএনসি আছে, তা আমি ইয়েস করলাম। এরপর তোমার ইনস্টিটিউটের নাম এবং অ্যাড্রেস, তোমার ইনস্টিটিউটের নামটা লিখবে, এবং সেই ইনস্টিটিউটের যে অ্যাড্রেস, অ্যাকচুয়াল অ্যাড্রেস, সেই অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এরপর ইনস্টিটিউট পিন কোড, এই ইনস্টিটিউট পিন কোড হচ্ছে তোমার ইনস্টিটিউটটা যে জায়গাতে অবস্থিত সেই জায়গার যে পিন নাম্বার, পোস্টাল ইন্ডেক্স নাম্বার, সেটা দিতে হবে। এখানে কোনো ইনস্টিটিউট কোড থাকে না আলাদা করে, এটা হচ্ছে পিন কোড, যেটা পোস্ট অফিসের কোড হয় সেই পিন কোড দিতে হবে। এখানে কনফিউশন করার কিছু নেই। ঠিক আছে, তো চলো এরপর সেভ এন্ড নেক্সট করি। এরপর কোয়ালিফিকেশন ডিটেলস এর পরে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে ভিলেজের নাম, সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন এটা অপশনাল আছে। এরপর পোস্ট অফিসের নাম, কান্ট্রি, স্টেট, পিনকোড, ডিস্ট্রিক্ট এগুলো সবাইকে দিতে হবে। যদি তোমাদের কারেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাজ কারেসপন্ডেন্স অ্যাড্রেসে ক্লিক করবে, তারপরে তোমাদের
সেভে নেক্সট করতে হবে। এরপরে আমাদের আসল জায়গায় চলে এসেছি যে আমাদের এক্সপিরিয়েন্স, প্রেজেন্ট এমপ্লয়ি ডিটেলস, তুমি কোথায় কাজ করছো তার ডিটেলস দিতে হবে। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে তুমি যদি গভর্নমেন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস স্টাফ নার্স গ্রেড 2 পদে কাজ করছো, চাকরি পেয়েছো, তাহলে তোমাকে ইয়েস করতে হবে। বাকি সবার জন্য নো করতে হবে। যদি তুমি ফ্রেশার হও, যদি তুমি 2 বছরের, 5 বছরের, 10 বছরের এক্সপিরিয়েন্স থাকুক, যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসে এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে সবার জন্যই এটা নো। ঠিক আছে, ঠিক আছে। তো আর হ্যাঁ, যারা ইএসআই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য ইএস হবে, মানে সেন্ট্রাল ইএসআই আর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য ইয়েস হবে, বাকি সবার জন্য নো হবে। ঠিক আছে, তো যারা প্রাইভেটে কাজ করছো অবশ্যই নো করবে। যদি ভুল করো তাহলে আমরা কারেকশন পিরিয়ডে কারেকশন করতে হবে। তো আমি নো করে দিলাম। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যারা ইএস করবে, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে ইএস করবে, তাদের জন্য যে সমস্ত বিষয়গুলো এখানে দিতে হচ্ছে, নেম অফ লাস্ট অর কারেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনি এখানে যেখানে বর্তমানে পোস্টিং আছেন বা লাস্ট যেখানে পোস্টিং ছিলেন সেখানে নাম দিতে হবে, এবং কোন পোস্টে ছিলেন, স্টাফ নার্স গ্রেড 2 তে, নাকি সিএইচও তে, নাকি সিস্টার ইনচার্জ, নাকি সিনিয়র সিনিয়র সিস্টার টিউটর বা সিনিয়র পিএইচএন, এই সমস্ত পোস্টের নামগুলো এখানে লিখতে হবে। আর ডেট অফ ফার্স্ট জয়নিং ইন সার্ভিস, তোমার সেই সার্ভিসে লাস্ট, সেই সার্ভিসে কবে জয়েন করা হয়েছে সেই সার্ভিসটাই, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 এর জব তোমরা কখন পেয়েছিলে বা আপনারা কখন পেয়েছিলেন, ঠিক আছে, সেটা এখানে লিখতে হবে। এরপর অনেকে বলছে যে প্রাইভেটে করছি, আমার এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমি দেবো না কেন? কারণ এটা তোমাদের জন্য না, এটা হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি শুধুমাত্র তাদের জন্য। এটা বারবার বলে দিচ্ছি, যারা ভুল করছো ফর্ম ফিল আপের সময় তাদের জন্য বেশি করে বলছি এই জায়গাটা। ইয়েস শুধুমাত্র যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টাফ নার্স গ্রেড 2, সিনিয়র সিস্টার টিউটর, সিনিয়র পিএইচএন, সিস্টার টিউটর, তাদের জন্য এগুলো। ঠিক আছে, তো এরপর এখান থেকে ডেট অফ জয়নিংটা এখানে মান্থ, ডে, ইয়ার, এখানে কোন জায়গাতে কোন হসপিটাল এবং সেই হসপিটালের অ্যাড্রেস এবং কোন পোস্টে আছো। ঠিক আছে, এরপর এক্সাম সেন্টার ডিটেলস ফিল আপ করতে হবে। সিলেক্ট স্টেট সিলেক্ট করে নেবে, এক্সাম সিটি সিলেক্ট করবে। এখানে স্টেট একটাই আছে এবং এক্সাম সিটি তোমাদের একটাই বলে দিয়েছিলাম যে তোমাদের এইবার একটা জায়গাতেই পরীক্ষা হবে, এবং এইদিকে দেখতে পারবে এখানে সিলেক্ট স্টেট, সরি হয়নি, সিলেক্ট স্টেট করে নিলাম। এরপরে একটাই সেন্টার আছে এক্সামের, সেটা হচ্ছে কলকাতা সল্টলেক নিউ টাউন। ঠিক আছে, এরপর তোমাদের সামনে ডকুমেন্টস আপলোডের যে অপশন আসবে, আপলোড ডকুমেন্টস ইমেজ, সেখানে দুটো জিনিস আপলোড করতে হবে। তোমাদের আগে বলেছিলাম দুটো ডকুমেন্টস মাত্র রেডি করবে, ফটোগ্রাফ চুজ করবে এবং সিগনেচার চুজ করে সাবমিট এন্ড প্রিভিউ করবে। এই ইমেজ দুটোই হবে কিন্তু জেপিজি ফরম্যাটে, এবং মিনিমাম 10 কেবি, ম্যাক্সিমাম 200 কেবি ফটোর জন্য, আর সিগনেচার মিনিমাম 4 কেবি আর ম্যাক্সিমাম 30 কেবি। তো আমার রেডি করাই ছিল, চুজ ফাইল করলাম, চুজ ফাইলে গিয়ে পর এখানে ফাইল মিডিয়া ক্যামেরা যেভাবে হোক যাবে, তারপর তোমাদের সেটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের প্রিভিউ এবং ফাইনাল সাবমিট করার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যেসব ডিটেলস গুলো দিয়েছো সেগুলো অবশ্যই একবার প্রিভিউ করে নেবে, কারণ এখানে কিছু ভুল থাকলে কারেকশনের অপশন আছে। তাছাড়া তোমাদের সেই ফর্ম ফিল আপের শেষে 5 তারিখের পরে তোমাদের আবার কারেকশন হবে। ঠিক আছে, তো কারেকশন ভুল করার আগে অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে, 2বার 3বার ক্রস চেক করবে, তারপরে সাবমিট করবে। তো দেখে নেবে, আমি একবার দেখে নিচ্ছি, তারপরে তোমাদের বলছি নেক্সট স্টেপ। তো যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই ড্রপ বক্সে টিক দিয়ে তারপর সেভ এন্ড ফাইনাল সাবমিট করবে। যদি ভুল থাকে তাহলে প্রিভিয়াস অপশনে গেলেই তোমাদের আগের পেজগুলো খুলে যাবে। ফাইনাল সাবমিটের আগে এরকম অপশন আসবে, কাইন্ডলি ভেরিফাই অল ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিট, ওয়ান্স সাবমিটেড দিস ক্রেডেন্টিয়ালস ক্যান নট বি চেঞ্জড এগেন, ডু ইউ ওয়ান্ট টু ফাইনাল সাবমিট, এখানে ইয়েস করতে হবে। ঠিক আছে, যদি নো করো তাহলে আবার এডিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পরে দেখবে এদিকে যত যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এরপর পে রেজিস্ট্রেশন ফিজ, এখানে ইনকমপ্লিট আছে। এরপর আমি রেজিস্ট্রেশন ফিজটা পে করব। পে রেজিস্ট্রেশন ফিজ অপশনে গেলাম, তারপর তোমাদের সামনে বিভিন্ন অপশন চলে আসবে, সেগুলো দেখে নাও। এরপর এরকম অপশন চলে আসবে, ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যামাউন্ট অফ 3000, এখানে অনলাইন পেমেন্ট করে দিলে, কারণ অনলাইনেই হবে শুধুমাত্র। পে ফি অপশনে চলে গেলে এরপর তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে, এখানে তোমাদের ক্যান্ডিডেটস নেম, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ফিস অ্যামাউন্ট, ডেট অফ বার্থ সবকিছু দেওয়া থাকবে। এরপরে একটা টাইম আসছে। ঠিক আছে,
এবং নিচে আছে তুমি কিভাবে কোন ব্যাংক থেকে কিভাবে পেমেন্ট করতে চাও। প্রথমে আছে বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে, এইচডিএফসি ব্যাংক পেমেন্ট গেটওয়ে, এসবিআই ই পে এর মধ্যে তোমার এসবিআই, আমি এসবিআই থেকে পে করবো, এসবিআই করলাম, প্রসিড ফর পেমেন্ট করলাম, ঠিক আছে। এরপর এসবিআই এর যে ই পে সিস্টেম সেখানে তোমার অপশন চলে আসবে, এখানে অর্ডার নাম্বার চলে আসবে। এরপর তোমাকে অ্যামাউন্ট 3000 প্রসেসিং ফিস দিতে হবে। এরপর ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হবে, সেই নাম্বার দেওয়ার পরে পে নাও অপশন আসবে এবং দু একটা স্টেপ আছে সেগুলো তোমাদের আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ এটাই হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ফেজ, ঠিক আছে। এখন আমার কাছে টাকাটা নেই, তাই আমি এখন ফিজটা পেমেন্ট করতে পারছি না। এটা হচ্ছে লাস্ট স্টেজ, শেষে তোমাদের আবার একটা অন্য করে ভিডিও দেখিয়ে দেবো তোমাদের যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এইটুকুই ছিল ফর্ম ফিল আপের মেইন পার্ট। ফর্ম ফিল আপের মেইন পার্ট হচ্ছে পেমেন্টের আগে অবধি তোমাদের সম্পূর্ণ করে দেখিয়ে দিয়েছি। আর একটা কথা, ফটোটা এবং সিগনেচারটা অবশ্যই 100 কেবির মধ্যে করে নিতে হবে সাইজে, ঠিক আছে। এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ আমি মোবাইল থেকে করছি, তোমরাও মোবাইল থেকে করতে পারবে যদি ফটো আর সিগনেচারটা এডিট করতে পারো। দোকানে যাওয়ার এখন কোনো প্রয়োজন নেই। তবে যে কনফার্মেশন পেজটা আসবে ফিস পেমেন্টের পরে, সেটা অবশ্যই তোমাদের জরুরি, মানে গুরুত্বপূর্ণ একটা ডেটা, সেটা তোমাদের পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কনফার্মেশন পেজ যখন আমি ফিসটা পেমেন্ট করব। তো চলো, ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কোনো কোয়েরি থাকলে এরপরও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট করো, কোয়েরি নার্সিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেল আইকন অল করো এরকমই নিত্য নতুন নার্সিং রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য।